স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। ঈদ আনন্দের পরে রাজধানীবাসীর জন্য অভিশাপ হয়ে দেখা দেয় কোরবানির পশুর বর্জ্য। শহর জুড়ে জমা হয় হাজার হাজার টন বাড়তি বর্জ্য। এসব অপসারণে হিমশিম খেতে হয় ঢাকার সিটি কর্পোরেশনগুলোকে। আর কেন্দ্রীয়ভাবে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা না থাকার স্থায়ী সমাধানও হচ্ছে না। আজ আমরা আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আভা ডেভেলপমেন্ট সোসাইটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী গোলাম আলী। জনাব আলী, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি, আজ আমরা আলোচনা করব যে আমাদের সামনে যে কোরবানি ঈদ আসছে, এরপরেই যেটা হয় যে ঢাকা এবং অন্যান্য শহরে যেটা হয় যে বর্জ্য ব্যবস্থাপনার আসলে কোনো কেন্দ্রীয় ব্যবস্থাপনা থাকে না, যার ফলে মানুষ অনেকেই না বুঝে যত্রতত্র বর্জ্য ফেলে এবং এটা একটা অভিশাপে দেখা দেয়। এই সমস্যার সমাধান দূর করতে হলে আসলে কি করা যাচ্ছে, কি করা হচ্ছে আসলে এবার? ধন্যবাদ আপনাকে। জি, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি আসলে বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, আপনি জানেন যে ক্লাইমেট চেঞ্জ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে অর্থায়ন করা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনাকে আরো উন্নয়ন করার জন্য। জাইকা কাজ করছে, সিটি কর্পোরেশন কাজ করছে। কিন্তু আসলে আজকের যে প্রেক্ষাপট, যে আসন্ন আগামী সোমবারে আমাদের পবিত্র ঈদুল আজহা পালন হবে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হবে। আসলে কুরবানিটা শুধু কুরবানির ঈদের সময় কুরবানি হয় ঠিক তা নয়, কিন্তু প্রতিদিনই কিন্তু কুরবানি হচ্ছে। হাজার হাজার গরু কিন্তু প্রতিদিনই কুরবানি হচ্ছে। এখন মেইন সমস্যাটা হচ্ছে যে একসাথে যেহেতু এত লক্ষ কোটি গরু জবাই হচ্ছে, জবাইয়ের পরে তার রক্ত এবং তার যে বর্জ্যগুলো আছে, এই বর্জ্যগুলোকে আমাদের আমি যদি বলি যে ঢাকা শহরের কি অবস্থা, আমি অন্যান্য সিটিতে এখন গেলাম, আমরা ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকি, ঢাকার মধ্যে আপাতত সীমাবদ্ধ থাকি। এখন আপনি যদি মনে করেন যে আপনি আপনার বাড়িতে, গ্রামের বাড়িতে কুরবানি করবেন, তাহলে কিন্তু ওই রক্তটা মাটির নিচে আপনি চাপা দিয়ে রাখতে পারছেন এবং গোবর টোবর এক্সেট্রা এক্সেট্রা এগুলোকে সার বানিয়ে নিচ্ছেন। প্রবলেম হচ্ছে যে আমাদের ঢাকা শহরে আমরা সেটা তো মাটি চাপা দেওয়ার কোনো অবস্থান নেই। কি হচ্ছে যে আমরা রক্তগুলো ধুয়ে ড্রেনে ফেলে দিচ্ছি, ড্রেনে চলে যাচ্ছে, গোবর ড্রেনে চলে যাচ্ছে। এখন আজকের বুড়িগঙ্গা বা শীতলক্ষা নদীর এত খারাপ অবস্থা কেন? আপনি যদি দেখেন, আপনি নিজেও জানেন যে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র কারখানার বর্জ্য থেকে এই পানিগুলো এত নোংরা হয়েছে, আসলে তা নয়। কারণ রক্ত থেকে যেই পরিমাণ নোংরা হচ্ছে, এই নোংরাটা অতিরিক্ত মাত্রায় নোংরা হচ্ছে। কারণ রক্ততে আমি ওই জায়গায় আসতে চাই। আসলে আমরা এই সামনে যে সমস্যা তৈরি হবে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করছি বা আপনার প্রতিষ্ঠান কি করছে, এটা আমি জানতে চাচ্ছি। সিটি কর্পোরেশন অনেক কাজ করছে, আমার প্রতিষ্ঠান প্রতি বছরই কাজ করে। হ্যাঁ, বেসিক্যালি আমরা গত বছর একটি পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। পাইলট প্রোগ্রাম 1 করেছি গত বছর সিটি কর্পোরেশনের সাথে। আমরা গত বছর দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের সাথে কাজ করেছি। আমরা বেসিক্যালি কাজ করেছি একটা অনুজীব নিয়ে, যে কুরবানির পরে 2 দিন পরে দেখা যায় যে প্রচন্ড গন্ধ হয়ে যাচ্ছে। মানে ঢাকা ফিরতে যে মানুষগুলো ঢাকায় ফিরে সবাই গন্ধের জন্য অতিষ্ঠ থাকে। কিন্তু গত বছর আপনি যদি দেখেন, গত বছর কিন্তু কোনো গন্ধ ছিল না। এবছরও আমরা একটা আমরা একটি উপকারী অনুজীব স্প্রে করছি। এই স্প্রে করার ফলে গরুর গোবর, রক্ত থেকে যে পরিমাণ দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই দুর্গন্ধটা আর ছড়াবে না। এবং আপনার গন্ধটা কি, আসলে গন্ধগুলো কিন্তু আসলে অনেক ধরনের গ্যাস সম্মিলিত হয়ে একটা গন্ধ তৈরি করে। আর আমাদের সেই অনুজীবটা হচ্ছে এমন একটা অনুজীব যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলোকে সাথে সাথে এই অনুজীবটা এবার আপনারা কি করবেন? ঢাকায় বিভিন্ন অঞ্চলে আমরা এবার ঢাকা শহরে দক্ষিণে কাজ করব না, আমরা এবার শুধুমাত্র ঢাকা শহর উত্তরকে কভারেজ করব। এবং আমরা প্রায় 50,000 লিটার অনুজীব আমরা স্প্রে করব। এবং আমরা অলমোস্ট আগামীকাল শুক্রবার, আগামীকাল থেকে আমরা মাঠে নেমে যাচ্ছি। আমরা প্রায় 10 লক্ষ লিফলেট আমরা বিতরণ করব মানুষদের ভিতরে, যে একটা গরু জবাইয়ের পরে তার রক্তটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে, তার বর্জ্যগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হবে, এবং কিভাবে সংগ্রহ করলে পরে বর্জ্য ব্যবস্থা মানে পনায় যারা আছেন সিটি কর্পোরেশন এবং আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং পরিবেশ যাতে দূষণ না হয়। এবং আমরা এবার
সবচেয়ে মজার ব্যাপার যে আমরা এবার রক্তটাকে প্রসেস করব। এই রক্ত কিন্তু একটা বিশাল বড় সম্পদ, এটাকে আমরা ফেলে দিচ্ছি। কিন্তু আপনি যদি দেখেন অনেক রিপোর্টে আছে, এবং আমরাও অর্গানিক ফার্টিলাইজার করছি এই রক্ত দিয়ে। এই রক্তটাকে প্রসেস করলে পরে তার ভিতরে প্রোটিনের পার্সেন্টেজ প্রায় 80% প্রোটিন, অ্যানিমেল প্রোটিন। তা আমাদের এখানে, আমাদের বাংলাদেশে হাজার হাজার ফিড ফ্যাক্টরি আছে, এদের প্রোটিনের অভাব, কোনো প্রোটিন সোর্স পাচ্ছে না। আজকে সিনথেটিক প্রোটিন খাওয়াচ্ছে মাছকে, খাওয়াচ্ছে মুরগিকে, খাওয়াচ্ছে গরুকে, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সেই শিল্প। এই রক্ত কিভাবে সংগ্রহ করবেন আপনারা? আমরা এবার জাপান গার্ডেন সিটিতে একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, যে ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি, যেটা ওইখানে প্রায় 1000 থেকে 1200 গরু একসাথে জবাই হয়। সেখানেই আমরা এবার পাইলট প্রজেক্টটা করব, রক্ত সংগ্রহটা ওইখান থেকেই করব, অন্য কোনো জায়গায় করব না। অন্য জায়গায় আমরা অণুজীব স্প্রে করব, গন্ধ যাতে না হয়, দুর্গন্ধ যাতে না হয়। আর ওইখানে আমরা ওই ভ্যালচা দিয়ে আমরা রক্তটাকে ড্রামের ভিতরে উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে আমরা আমাদের একটা শ্যামলী ক্লাব মাঠের একটা সাইডে আমরা সেটাকে প্রসেস করব। মানে এটাকে আমরা প্রক্রিয়া করার মাধ্যমে এটাকে আমরা প্রোটিনে রূপান্তর করব। আচ্ছা, তারপরে আর অণুজীবের ক্ষেত্রেও একই অবস্থায় করবেন? অণুজীবের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এবার উত্তর সিটি কর্পোরেশনে প্রত্যেকটা অঞ্চলে আমরা অণুজীবটা স্প্রে করব যাতে দুর্গন্ধ। জনাব কাজী গোলাম আলী, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা এখান থেকে আবার কথা বলা শুরু করব। আলোচনা এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই।